ফারুক ভাই কেমন আছো তুমি? আমি না বোন কেমন আছো? ভাই আমি একটা জরুরি কথা কইতেছি, আগে সেটা শুনেন। কি কথা ভাই কও? যে বেতন পাই ওই বেতন দিয়ে আমার সংসার আর কোনোভাবেই চলতেছে না। আমি এর জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ব্যবসা করব। নগদ টাকা দরকার, সেটা তো আমার কাছে নাই। এর জন্য আমি আপনার বাড়িতে আইছি, আপনি আমার 1 লাখ টাকা দিবেন, সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করব। এই 1 লাখ টাকার জন্য সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত তোলে। তুমি যেমনে পারো এই 1 লাখ টাকা জোগাড় করে আইনো আরে দাও। আমি আব্বার রাইখা যাওয়া জমি চাষবাস করে খাই, তার মধ্যে বিদেশ যাওয়ার জন্য কিছু টাকা জমা দিছিলাম, ওই টাকার কোনো হদিস পাইতেছি না। ওই মেয়ে ওই, আপনার বোনটা যখন বিয়ে করছি চালানা পয়সার যত কত নেই নাই, আর এখন 1 লাখ টাকা চাইছি দরকার বলে, সেটা আপনি আমার না করে দিতে পারবেন না? যখন বিয়ে করছো তখন তো কইছো ভালোবাসার মানুষ, তোর আমার কিছু লাগবে না। আমার যখন ভালোবাসার মানুষ দরকার ছিল তখন আমি ভালোবাসার মানুষ চাইছি, এখন আমার টাকা লাগবে জন্য আমি টাকা চাইতেছি। ভাই ভাই এত নিষ্ঠুর হয় না ভাই, আমার বোন তোমার অনেক ভালোবাসে ভাই। ওই মেয়ে শোন, মুষ্টি মারি আপনার ভালোবাসা। আল্লাহ আমার জামাইটা চাষ করে দিছে। এই শয়তানের থাপড়ায় দাঁত সব ফালায় দাও। যাও। আসেন আমার থাপ্পড় মারতে, হাত ভাঙ্গা কোন দিকটা ঢুকাই দিমু। আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, এই 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা যদি না দিতে পারেন, আপনার বোনের আমি ডিভোর্স লেটার পাঠাবো। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতেছেন যে? আমার বাগান, আমার গাছ, আমার কাঁঠাল, আমি পারতেছি, তোর কোন সমস্যা? এই কাঁঠাল বাগান পুরোটাই তো আমার আব্বার নামে। আব্বা মরে যাওয়ার পরে এর মালিক তো আমি তো দেখাশোনা করতেছি। এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে শিখেছে নগদ ক্যাশ টাকায়। এতদিন আমি কাগজপত্র পাই নাই জায়গা, তুই ভোগ দখল করছ, তোর আমি কিছু কই নাই। আজকে থেকে কোনোদিন এই বাগানের মুখে আবি না, কই দিলাম। যা। আমার জামাইরে বোকা পায়া আপনি একটা বুঝ দিয়া জমি দখল করতে চান না? আমার জামাই বোকা হইলো, আমি বোকা না। এখনো কইতেছি ভালোই ভালো এখান থেকে জায়গা, তাহলে কিন্তু খাইয়া খাবো তুই রে। চাচা একদম ছেড়ে দিবেন না। জমি যদি আমার শ্বশুরের কাছ থেকে কিনে থাকেন তো দলিল দেখান, দেখান দলিল। এই তোর দল দাও কেন? তুই কে? এই জমির মালিক আমার স্বামী। আপনারা এখান থেকে বাইরে হন, নাইলে কিন্তু তুমি কথা কইতেছ না কিসের জন্য? আপনার এই জমি থেকে চলে যান, জমির মালিক তো আমি। এই জমি থেকে তোরা দুইটা সরে যা। এই দাও দেখতেছিস না, কুপায় গাছ থেকে কল আলাদা করে দেবো। যা। এই জমি তাও আমি দখল করতে দিব না। এই মহিলা, তোর বোনের বেলা শখ হয়েছে? হ্যাঁ, এই বাড়িটা কেন গেছে? খারিস হচ্ছে টুকা টুকা দিয়ে ফেলা কুপাইয়া। জামাই পাশে টাকা কি হইছে? আমি ভাগো হ্যাঁ? পান্ডা আয় ভাই আমার ছাড়া হাত দে। এই যা, যা। কাঁঠাল খেয়ে বেড়েছে। কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকিয়ে গেছে। খুব ভালো বলছো সর্বদাই। এই শরবত তুমি খাইবে না। কেন? কারণ এই শরবতে বিষ মিশানো আছে। তুমি কি শরবতের মধ্যে বিষ মিশাইছো? হ্যাঁ, তো বিষ মিশানো শরবত তুমি আমার খাইতে দিছো কেন? তোরে মাইরা ফলানোর জন্য। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতেছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয় দৌড় দিছস না? তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে নেবিস। না 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 না, বিষ খাবো না, বিষ খাবো না। আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিবো। কেমনে ফেরত এনে দিবা? চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আবার আব্বাই। চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। চিন্তা করিস না, আমি আছি তো নাকি। ওর বাপ পুত্রের খবর দিছি, আইতাছে। আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? সাত্তার একটা বোকা শোকা ছেলে থেকে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আরেকবার গেছেন তাহলে আপনাদের বাপ পুত দুটাকে কিন্তু আমি জেলের ভাত খাওয়ান পেলাম। আপনার সাথে দুটো কথা ছিল। আচ্ছা তারাই তুই বাইরে যা। সাত্তার বাইরে যাবো না, সাত্তার এখানেই থাকবো। যা বলার সাত্তারের সামনে বলেন। 2 মিনিট আমগুলো করে কথা কর। সত্তর তুই একটু বাইরে যা, যা। আচ্ছা যা, কি করে শুনে এতটা ডাক দিলাইস? আপনারা জানাই তো ছাত্ররা বাগান বাড়ি দখল করছি, এখন আবার আপনি ছাত্রের পক্ষ নিয়ে হাইটেক শুরু করছেন কেন? যা সাত্তারের জমি দখল করবেন আমি কোনো কথা কম না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, দিতে টাকা। চেয়ারম্যান সাহেব, তাকে আমার সাথে করে নিয়েছি। এই বাগানের মালিক আমার বাপ, ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে, ঠিকঠাক ভাবে বুঝাই দিবেন ওদের। 50 ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি আমার কটা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেচে থেকে গেছে। তোর বাপ এটা করছে নাকি? কোন সূত্রে জমির মালিক এখন তোর চাচা? আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? বেদবের মতো কথা কস, সে বলে তুই কই যেতেছো? তোমার সংসার ছাইরা, তোমারে ছাইরা আমি সারা জীবনের জন্য চলে যাইতেছি। আমি তো সংসার করে কি করব? তোর সামনে দিয়া যদি কেউ আমারে তুইলা নিয়ে যায়, তুই তো ছায়া ছায়া দেখবি, ওই তুই কিছুই করতে পারবি না। সে বলি তুমি আমার ছেড়ে যাও না, তোমার ছাড়া আমি থাকতে পারবো না, তোমার আমি অনেক ভালোবাসি। না 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 ভাবি, তুমি যাইতে পারবে না, আমি তোমার যাইতে দেব না। আরে তুই কেন? আমার মরা শ্বশুর শাশুড়ি যদি কবর থেকে উঠতে আসে আমার আটকায়, তাও আমার আটকাইতে পারবো না, আমি যাবো। সে বলে হ্যাঁ ভাইজান, কি হইছে তোমার? ভাবি আজকে থেকে আপনার যা যা খেতে মন চাইবে খাবেন, আর যা যা করতে ইচ্ছা হবে করবেন। কেন ডাক্তার সাহেব? আপনি আর বেশি দিন বাঁচবেন না। জন্মাইলে মরতে হইব, এটাই জগতের রীতি। আমি এমনি এমনি মরব না, মরার আগে আমার কিছু ইচ্ছা আছে।
ভাই আমার মাফ করে দেন ভাই। আর টাকা পয়সা দিয়ে আমাদের এনতে এইভাবে বাটপারি চিটারি করে নিতে টাকা পয়সা কি দেবো? দিয়ে দিমু কবে দেবে? আপনি এখন এই মুহূর্তে আমার জমি থেকে ভাগেন, সরেন। কি কইলি তুই? এই বাগান থেকে আমি তো এরকম শেষবারের মতো কইতাছি চাচা, আমার বাগানের দখল ছাইরা দেন। তুই আমার চাচা, তুই থাকবি আমার বাবার জায়গায়। আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমার তুলে দিয়ে গেছে। দিনের পর দিন তুই আমার অত্যাচার করছস, আমার সব কিছু দখল করছস, আমার জায়গা জমি দখল করছস, আমার গাছ দখল করছস। আমি ভুল করছি, অন্যায় করছি বাবাজি। এই ভুল আর জীবন কোনদিন করুক না। আমি এখন এই বাগানের দখল ছেড়ে দিলাম বাবাজি। ভাইজান ডাকছো? হ্যাঁ, তুই কালকে সকালবেলা কাপড় চোপড় সব গুছায় তোর শ্বশুর বাড়িতে যাবি। তোমার ভাইয়ের কাছ থেকে তো 1 লাখ টাকা আনার কথা ছিল, আনছো? না আম্মা, কোনো টাকা আনি নাই। তোরে মাত্র 1 লাখ টাকা আনতে কইছি তোর ভার কাছ থেকে, তুই সেই টাকাটা নিয়ে আসতে পারোস নাই। তুই ঢ্যাং 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 করতে করতে আমার বাড়িতে আইছস আমার লগে সংসার করতে। তুই যদি টাকা না আনতে পারোস তোর লগে আমি সংসার করব না, তোর আমি তালাক দিমু। 1 লাখ যতক্ষণ লোভে আমার বোনের গায়ে হাত তুলছস, তোর এসকে আমি জানি মেরে ফেলাম। ডাক্তার আমার কয়ে দিচ্ছে আমি এমনিতেও বেশি দিন বাঁচুম না। ওই যখন যাবো আপনার পুলারে মাইরা ফাঁসিতে তুলতে আমার কোনো সমস্যা নাই। এই মার বুদ্ধিতে আমি আপনার কাছে যৌতুক চাই। তুই তাহলে আসল ঘষে দেবে গম, তোর এসকে আমি জানি মেরে ফেলাম। আমি আর জীবনে তোমার বোনের গায়ে হাত দিব না। আমি আমার এবারে মুখটা মাফ করে দাও। 15 জন্মে ওই আপনাকে বিদেশ নিয়ে যেতে পারবো না, কারণ ও একটা বাটপার, ও একটা সিটার, ও একটা টাউট। মানে বিশ্বাস করেন আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা কিনি, সেটা মিথ্যা কথা বলছি, সেটা মৃত্যু। আমি মিথ্যাবাদী। বাচ্চা তো জানি মেরে ফেলাম একদম আজকে। তুই এখন এই মুহূর্তে আমার টাকা ফেরত দিবি, নাহলে আজকে তোর আমি জানি মেরে ফেলাম। তুই যে অন্যায় করছস, তুই যে অপরাধ করছস, তোর শাস্তি পাইতে হইব। আর তোর শাস্তি হলো তুই পুরুষ মানুষ হইয়া মহিলা রাতে মাই খাবি। এই শালার পুতের ইচ্ছা মতো বানাও। আমি তোরে না জানাই তোর কাছে থেকে একটা কাটা চুরি করে খাইছি রে ভাই। আমি ভাবছিলাম যে তুই তো সরল সোজা মানুষ। ওই ছাগল আমি চুরি কইরা বাজারে বিক্রি করছি ভাই। এই ছাগলটা ফেরত দিয়া আমার মাফ করে দেন ভাই। আজকে তোর কঠিন শাস্তি হবে। এই জুতার মালা তোর গলায় পড়া, সারা এলাকা ঘুরামো আর এলাকা থেকে বের করে দিব। আজকে আপনার বিচারে বসে চেয়ারম্যান সাহেব, আজকে একদম তারপরে তো 32টা দাঁত ফেলাই দেবো। আর তুই আমার কি বিচার করবি? আমি কি করছি? আপনি একটা ঘুষখোর, এই গ্রামের মা বোনের দিকে বদনজর দেন। আপনি একটা দুর্নীতিবাজ, আপনি একটা দখলবাজ, আপনি একটা চাঁদাবাজ, আপনি একটা ভোট চোর। একদম ডাক্তার আমার কইছে আমি বেশি দিন বাঁচব না। আমি তো মরে যাবো, তোরে হয়ে মরুম। সবার সামনে স্বীকার কর, তুই একটা ঘুষ কর। আমি ঘুষ খাই। এই লালু চেয়ারম্যান ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছে। সে একটা দখলবাজ, সে একটা চাঁদাবাজ, সে একটা বদ চরিত্রের লোক। এই লোক প্রত্যেকটা দিন আমার বড় বিরক্ত করে। আমি বিচার চাইতে আওয়াতে আমার উল্টা চোর বানাইছে। এই জুতার মালা এই চোর চেয়ারম্যানের গলায় পরায়া পুরা এলাকা ঘোরা আর সবাই। কারণ আমার সহজ সরল পায়া বোকা পায়া আমার সাথে যারা অন্যায় করছে, আমার জিনিসপত্র যারা নিয়ে গেছে, তাদের সবাই আমি উচিত শিক্ষা দিচ্ছি। এখন মরে গেলেও আমার আর কোনো দুঃখ নাই ডাক্তার। আপনার শরীরে আসলে কোনো রোগই নাই, আপনি সম্পূর্ণ সুস্থ। মানুষ তোমার উপর অত্যাচার করে, অন্যায় করে, তবুও তুমি ভয়ে কিছুই করতে পারতা। অন্যায়ের প্রতিবাদ কইরা 2 দিন বাঁচার মধ্যে যে শান্তি আছে, অন্যায় সহ্য কইরা 100 বছর বাঁচার মধ্যেও সেই শান্তি নাই।